আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আরো একটি নতুন বাইকের ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এই মুহূর্তে আমার সামনে যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেটিএম ডিউক 125 সিসি বাইক, ব্র্যান্ড কেটিএম, বাইক ক্যাটাগরি নেকেড স্পোর্টস, আর বাইক ব্র্যান্ড অস্ট্রিয়া। কেটিএম বাইকগুলো বাংলাদেশে রানার কোম্পানি ইনপুট করে থাকে। বন্ধুরা, কেটিএম ডিউক 125 সিসি এই বাইকের দুটি ভেরিয়েন্ট হয়ে থাকে। একটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট আর একটা হচ্ছে ইউরোপিয়ান ভেরিয়েন্ট। আজকে যে বাইকটা আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট। দর্শক, আপনারা যারা কেটিএম ব্র্যান্ডের বাইক পছন্দ করেন, আপনাদের সুবিধার্থে বাইকের ফুল স্পেসিফিকেশন এবং বাইকের বর্তমান বাজার মূল্য আপনাদের সাথে আমি শেয়ার করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল না টেনে। আর আমার ভিডিওটি যদি একটু ইনফরমেশন মূলক মনে হয়, দয়া করে ভাইয়ের এই ছোট্ট চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ বন্ধুরা, আমার সাবস্ক্রাইব সংখ্যা দেখলে আপনারা বুঝতে পারবেন একদমই নতুন একটা চ্যানেল। আর আপনারা যদি সাবস্ক্রাইব করে সাপোর্ট না করেন, কোনোদিনও কিন্তু আমি এই চ্যানেলটা নিয়ে সামনের দিকে আগাতে পারবো না। ওকে বন্ধুরা, চলুন মূল ভিডিওতে চলে যাই। বাইকে মাস্কুলার একটি ফুয়েল ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে। আর ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে দুটি কিড রয়েছে। কিডের উপরে ডিউক 125 সিসি লেখাটা কিন্তু রয়েছে স্টিকার আকারে। আর ফুয়েল ট্যাঙ্কটা উপর থেকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, ফুয়েল ট্যাঙ্কটা আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটাকে হচ্ছে অরেঞ্জ কালার বলা হয়। এটার আরো একটি বৈজ্ঞানিক নাম আছে, সেটা আসলে আমার জানা নেই। আর বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13.4 লিটার, ধরে নিলাম 13 লিটার। আর পার লিটার ফুয়েলে আপনারা এভারেজ মাইলেজ পেয়ে যাবেন 35 থেকে 38 কিলোমিটার। যদিও কোম্পানি ক্লেম করে 41 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। আর এখানে হচ্ছে কি পয়েন্ট রয়েছে, বাইকে পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, এখানে আপার ডিপার ইন্ডিকেটর টার্ন সুইচ, তার নিচে হর্নের সুইচটা রয়েছে। আর সুইচ প্যানেলের পিছনের দিকে বন্ধুরা পাঁচ সুইচটা রয়েছে। ওকে, ডান পাশে কি আছে যদি একটু দেখিয়ে দিই। এখানে ইঞ্জিন অন অফ এর সুইচটা রয়েছে। আর ইঞ্জিন অন অফ এর সুইচের নিচে সেলফের সুইচটা অ্যাভেলেবেল রয়েছে। বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। আর ফিচার হিসেবে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, টেকোমিটার সহ যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। তবে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারটা কিন্তু অ্যাভেলেবেল নেই। গিয়ার শো করে আর এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। তবে দুঃখের বিষয়, এই বাইকটিতে হেডলাইট হিসেবে 12 ভোল্টের 35/35 ওয়াটের হ্যালোজেন টাইপের হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটির মধ্যে পর্যাপ্ত আলো পেয়ে যাবেন, তবে হাইওয়েতে পর্যাপ্ত আলো পাওয়া যায় না এই হ্যালোজেনের আলোতে। আর ডিআরএল লাইট হিসেবে এলইডি ডিআরএল লাইট ব্যবহার করা হয়েছে। বাইকের সামনে সাসপেনশন হিসেবে ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে ডব্লিউপি ব্র্যান্ডের। বাংলাদেশে এ যাবৎ সব থেকে মোটা সাসপেনশন কিন্তু এই বাইকে ব্যবহার করা হয়েছে, এরকমটাই বলা হয়েছে শোরুম থেকে। আর এই বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস সমন্বিত একটি বাইক। সামনের ডিস্ক উইথ এবিএস, পিছনেও ডিস্ক উইথ এবিএস। সামনের ডিস্কের সাইজ হচ্ছে 300 মিলিমিটার। আর ডব্লিউপি লেখাটা কিন্তু রয়েছে সাসপেনশনের উপরে। আর ব্রেক ক্যালিফার হিসেবে 4 পিস্টন ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে বাইবরি ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, যার জন্য ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো পেয়ে যাবেন। সামনে টায়ারের যে গ্রিপ গুলো দেখতে পাচ্ছেন, ড্রাগন শেপ গ্রিপ, দেখতে অনেক সুন্দর লাগে। সামনের টায়ারের সাইজ হচ্ছে 110/70, 17 ইঞ্চ রিমের সাইজ। সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটি বাম্পারের উপরে কেটিএম লেখাটা রয়েছে। আর বাইকের ইঞ্জিনের সেফটির জন্য বাম্পার ব্যবহার করা হয়েছে, যেমন তেমন একটি ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে। তবে বন্ধুরা, নেকেড স্পোর্টস বাইকের ইঞ্জিনের নিচের যে গার্ডগুলো এমনটাই হয়ে থাকে। আর এই বিষয়টা আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং দেখতেও সুন্দর লাগে। আর সেই বিষয়টা হচ্ছে পুরা ইঞ্জিনের উপরের দিকে দেখতে পাচ্ছেন যে বাম্পার দিয়ে কভার করা আছে, যার জন্য ইঞ্জিনে কিন্তু সহজে আঘাত লাগবে না। আর বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল 4 ভালভ ডিওএসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন সিসি হচ্ছে 125 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 15 HP অ্যাট 10,000 আরপিএম, ম্যাক্সিমাম টর্ক 12 নিউটন মিটার অ্যাট 7,500 আরপিএম। ফুয়েল সাপ্লাই সিস্টেম এফআই, কুলিং সিস্টেম লিকুইড কুল, স্টার্টিং সিস্টেম সেলফ অনলি, কোনো কিক স্টার্ট থাকছে না। টপ স্পিড 115 থেকে 120 কিলোমিটার। তবে বন্ধুরা, কম বেশি হতে পারে, অনুমান করে বললাম আর কি। বাইকের ইঞ্জিনকে স্মুথলি অপারেট করার জন্য 6টি গিয়ার ব্যবহার করা হয়েছে। আর এই বাইকের ইঞ্জিনে 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে, এটা কোম্পানি রেফার করে। বাইকের পিছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য উঁচু নিচু রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন, সহজে ব্যাক পেইন সমস্যাটা হবে না। আর এই হচ্ছে বাইকের পিছনের টায়ারের উপরে প্রচুর উন্নত মানের ড্রাগন শেপ গ্রিপ রয়েছে, যার জন্য খুব ইজিলি কর্নারিং করতে পারবেন। পিছনের টায়ারের সাইজ হচ্ছে 140/60, 17 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর পিছনের টায়ারের উপরে শক্তপোক্ত হাগার ব্যবহার করা হয়েছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিছনের ডিস্ক ব্রেক উইথ এবিএস থাকছে। সামনে পিছনে দুটাই কিন্তু এবিএস থাকছে। পিছনের ডিস্কের সাইজ হচ্ছে 230 মিলিমিটার। আর বাইকের পিছনেও কিন্তু বাইবরি ব্র্যান্ডের 2 পিস্টন ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু ভালো লেগেছে। অর্থাৎ
বাইকের সামনে পিছনে উভয় ব্র্যান্ডের ক্যালিপার থাকার কারণে এই বাইকটি থেকে ব্রেকিং পারফরমেন্সটাও কিন্তু ভালো পেয়ে যাবেন। পেছনে এলইডি ইন্ডিকেটর লাইট অ্যান্ড এলইডি টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। আর বাইকের পিছনে প্যাসেঞ্জার গ্রাব রেল হিসেবে দেখতে পাচ্ছেন যে স্টাইলিস্ট প্যাসেঞ্জার গ্রাব রেল ব্যবহার করা হয়েছে। এটা দেখতেও অনেক সুন্দর লাগে এবং পিলিয়ন কিন্তু খুবই আরামসে এখানে পিছনে ধরে বসতে পারবে। চাইলে টুকিটাকি জিনিসপত্র বাজার থেকে ঝুলিয়ে নিয়ে আসা যাবে, তবে এইসব বাইকে কেউ ঝুলিয়ে নিয়ে আসে না আর কি। আর স্টাইলিস্ট সিট ব্যবহার করা হয়েছে, আর এটাকে স্প্লিট সিট বলা হয়। এটা স্প্লিট সিট হলেও কিন্তু তিনজন বসা যাবে, ইজিলি তিনজন বসা যাবে, তবে এইসব বাইকে কেউ তিনজন বসে রাইড করে না। তবে বন্ধুরা আমি মনে করি এটা যার যার বাইক তার ব্যক্তিগত বিষয়। ওকে, এটা হচ্ছে পিলিয়ন ফুটরেস্ট, আর এটা বেশ শক্তপোক্ত এবং উন্নত মানের ব্যবহার করা হয়েছে। ওকে, বাইকের বডি ডাইমেনশনটা শেয়ার করে দিচ্ছি। ওভারঅল লেন্থ 1993 মিলিমিটার, ওয়াইড 789 মিলিমিটার, হাইট 1083 মিলিমিটার, সিট হাইট 830 মিলিমিটার, হুইল বেস 1357 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 175 মিলিমিটার, বাইকের কার্ভ ওয়েট 139 কেজি। তো বন্ধুরা আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি। আমি বসে দেখেছি আমার কিন্তু এই বাইকটি কন্ট্রোল করতে অনেক কষ্ট হয়ে যায়, তবে যাদের উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি তারা বাইকটি ইজিলি কন্ট্রোল করতে পারবেন। যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি বাইকটি পারচেস করার আগে একবার হলেও শোরুমে এসে ট্রায়াল দিয়ে দেখবেন। আর এই শোরুমটি হচ্ছে ঢাকার তেজগাঁয়ে অবস্থিত। কোনো ফোন নাম্বার দিতে পারলাম না, এটার জন্য দুঃখিত। তবে আপনারা চাইলে এই শোরুমে আসতে পারেন একদম ইজিলি। ঢাকার তেজগাঁয়ে আসবেন, যে কারো কাছে জিজ্ঞেস করলে হবে যে নব টাওয়ারটা কোথায়, যে কোনো রিক্সাওয়ালা আপনাকে দেখিয়ে দিবে। নব টাওয়ারের ঠিক অপোজিট পাশেই কিন্তু এই শোরুমটি, কেটিএম এর এই শোরুমটি অবস্থিত। তো বন্ধুরা বাইকের বর্তমান বাজার মূল্য আমি লাস্ট যখন দেখেছি 3 লক্ষ টাকায় দেখেছি, আর এটা যখন বাংলাদেশে প্রথম এসেছিল এটার প্রাইস ছিল 4,48,000 টাকা। চিন্তা করা যায় ডিসকাউন্টের পরে এখন দাম হচ্ছে 3 লক্ষ টাকা। কি পরিমাণ লাভ করতো কোম্পানিগুলো! আসলে এগুলো সরকারের দেখা উচিত। যতই ভালো বাইক হোক এত টাকা প্রাইস আসলে হয় না, যেহেতু 125 সিসির একটা বাইক। যাই হোক দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যতটুকু পেরেছি ইনফরমেশন শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।